প্রবলেমটা হলো এইখানে, প্রবলেমটা হলো আমাদের চিন্তার। আমার মনে হয় এই মুহূর্তে ভারতবর্ষের অনেক সিনিয়র সিটিজেনগুলো পাগল হয়ে গেছে, তাদের মস্তিষ্ক খারাপ হয়ে গেছে। একজন সিনিয়র সিটিজেন সে তার ধর্মকে রক্ষা করবে বলে সিজিআইয়ের উপর জুতো ছুঁড়ে মারছে এবং তারপর ইন্টারভিউ দিয়ে নিজেকে মহাত্মা বা মহান প্রমাণ করার চেষ্টা করছে। আরেকজন সিনিয়র সিটিজেন, ক্ষমা করবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় কাকু, যার রিসেন্ট ইন্টারভিউ আর্টিকেল একটা ভাইরাল হয়ে গেছে, সেখানে উনি বর্ণপ্রথার বা ভার্নার সিস্টেমের সমর্থন করতে গিয়ে বলছেন যে ভার্নার সিস্টেম ইজ ওকে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 2000 বছর ধরে যেটা চলে আসছে সেটা পারফেক্ট, এবং বুলডগ এবং নেরি কুকুর তো সমান নয়, আম, হিমসাগর আম এবং ল্যাংড়া আম তো সমান নয়। আচ্ছা, আম এবং কুকুরের সাথে মানুষ সমান? এটা হতে পারে? হতে পারে 2000 বছর আগে যেটা তৈরি হয়েছিল সেটা ঠিক ছিল, কিন্তু 21st সেঞ্চুরিতে আমরা কী নিয়ে আলোচনা করব? কেন আমরা এগোতে পারছি না? কেন চীন, কেন আমেরিকা এত বছর ধরে আমাদের ডোমিনেট করার সাহস পেয়ে যাচ্ছে? বিকজ আমরা এর মধ্যেই ব্যস্ত আছি। কি? ধর্ম, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জাতপাত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, দলিত, নারী, পুরুষ, থার্ড জেন্ডার, গায়ের রং, সাদা চামড়া, কালো চামড়া, ভাষা, আমরা ইংরেজিতে ঠিক করে কথা বলতে পারছি না, সো আমরা ব্যাকওয়ার্ড, বাংলা ভাষা ঠিক করে কথা বলছি পুয়োর। আমরা কি নিয়ে কথা বলছি? অর্থনৈতিক অবস্থা, যার অর্থনৈতিক অবস্থা ভালো তাকে বেশি তেল দিচ্ছি। আমাদেরকে এর ঊর্ধ্বে উঠতে হবে। এই 21st সেঞ্চুরিতে যদি দুনিয়াকে রুল করতে হয়, ডমিনেট করতে হয়, যদি শিক্ষা, সংস্কৃতি, সামাজিক, অর্থনৈতিক উন্নয়ন করতে হয়, শুধু অর্থনৈতিক উন্নয়ন দিয়ে তো সব কিছু হয় না, আমাদেরকে তার উপরে উঠতে হবে। তাহলে আমাদেরকে মানুষকে মানুষ হিসাবে প্রথম রেসপেক্ট দিতে হবে। আমরা কী নিয়ে আলোচনা করছি? আমরা এইসব নিয়ে ব্যস্ত আছি। মহাকাল এর উত্তর দেবে, আগামী দিন, আগামী ভবিষ্যৎ, আগামী জেনারেশন এর উত্তর দেবে। আজকের রাজনীতি যদি ধর্ম নিয়ে আলোচনা হয়, তাহলে সেই ধর্মের আড়ালে থাকবে আমাদের বেকারত্ব, আমাদের চাকরির খারাপ বাজার এবং অর্থনৈতিকভাবে আমাদের পঙ্গু করে দেওয়ার মানসিকতা। চিন্তাটা পাল্টাতে হবে, তবেই সোসাইটি এগোবে।